সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। বাংলাদেশে একই দেশে দুইটা নীতি হতে পারে না। বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টরে যেসব বিমান আছে, ঢাকা চিটাগাং রোড, ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর, কোথাও ফ্লাইটের যে ফেয়ার এটার কোনো হড়পড় হয় না। কিন্তু সিলেটের ব্যাপারে যে ওই যে আমাদের শেয়ার বাজারে যেভাবে উঠানামা করে, প্রতিদিনই সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপেক্ষাই রাখে না। তারা বাংলাদেশের মানুষ সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি, আমরা যেভাবে তারা চাইবে আমরা সেভাবে ব্যবহৃত হইব। আপনাদেরকে একটি ফিগার দেখাই। এই গত তারিখে আমি একটা দিয়েছিলাম, গত পরশু দিন, ইউএস বাংলা সিলেট থেকে ঢাকা 19,040 টাকা, একই ডেটে ননস্টপ, একই স্টেটে নবয়ার 21,650 টাকা, খালি সিঙ্গুল যাওয়া। ইউএস বাংলা আওয়া হইল 21,860 টাকা, আর আবার ইউএস বাংলা যাওয়া 21,860 টাকা। মানে একই এখন যদি 21,000, 20,000, 19,000, কোনো সময় 11,000, কোনো সময় 6,000, কোনো সময় 9,000, তারা প্রতিদিনই প্রতি মুহূর্তে তাদের রেট। আমি আজকে বিমান ম্যানেজিং ডাইরেক্টরের কথা বলছি যে একই দিনে আপনি যদি 3,500, 4,000 টাকায় একজন প্যাসেঞ্জার নিতে পারেন, তা আদার ফ্লাইটে কেন আপনি নিতে পারেন না? উনি বললেন আমাদের এটা আমরা তো ট্রিট করে ফেলবো আমরা। তো কেন এটা কে করছে? সিলেটের ব্যাপারে, ঢাকা সিলেটের ব্যাপারে আমাদের অন্য জায়গায় যে রেট আছে আমরা ওইটা দিতে রাজি আছি, কিন্তু বৈষম্য কেন? আর সবচেয়ে বড় বৈষম্য করতেছে ইউএস বাংলা, এই যে নবয়ার, এরপরে এইগুলা, এদের মানে ব্যক্তি মালিকানাধীন এইটা, কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে। অনতিবিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব। এবং তার এই বৈষম্যের জন্য আমি দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটার পদক্ষেপ না নেন তাহলে আমরা মনে করব আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা। আজকে আমাদের কোনো এই অঞ্চলে কোনো লিডারশিপ না থাকায়, আমাদের এই প্রতিষ্ঠা মণ্ডলীতে আমাদের বিভাগীয় এই সিলেট বিভাগের কোনো নেতৃত্ব না থাকার কারণে আজকে আমাদের সিভিল প্রশাসনে আমাদের লোক না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আগের এই ফ্যাসিস্ট সরকারে কোনো উন্নয়ন করে নাই। আর পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার 1 বছরের মাথা প্রায় 6-7 থেকে 8 মাস হয়ে গেল। চিটাগাঙে দেখেন কত কাজ হচ্ছে, আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে, তাদের প্রজেক্ট কতটা হয়েছে সড়ক জনপদ এবং এলজিডি থেকে করা হয়েছে। আর আমরা গত 10 বছরের 3 ধাপে বন্যা হয়েছে, আমাদের প্রজেক্টগুলো বাতিল করা হয়েছে। কেন এই বৈষম্য? কেন এই সরকার, বিগত সরকার তো নাই, বর্তমান সরকারেরও কোনো, অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো আমি কোনো লক্ষণ দেখতেছি না যে সিলেটের এই সকল ডেভেলপমেন্টের বিষয়ে কোনো সজাগ দৃষ্টি আছে বলে। আমি সবশেষে আমি এটুকু বলবো, আমরা আজকে একটু প্রাথমিক একটা ধারণা দিলাম। যদি সড়ক ও জনপদ বিভাগ, যদি বিদ্যুৎ বিভাগ, যদি পরিবেশ বিভাগ, যদি স্থানীয় সরকার বিভাগ, যদি আমাদের এইসব বিভাগে যদি, এবং সিভিল এভিয়েশন, আমরা যেসব প্রস্তাবের উপর সিলেটের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এটা যদি কোনো জরুরি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমি আহ্বান করব দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা, এবং প্রবাসী ভাই বোনদের বলবো আপনারাও, আজকে এই ম্যানচেস্টারের বিমানবন্দর করে দেওয়া হয়েছিল, যার শেষে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব বলছেন এটা থাকবে, তবে জুলাইয়ের পর থেকে, কারণ এই হাজিদেরকে আনা নেওয়ার জন্য এয়ারক্রাফটের প্রয়োজন। পরিশেষে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমরা স্পেসিফিক যদি ওনারা কোনো চ্যালেঞ্জে আসেন, আমি আহ্বান করব যে কোনো মন্ত্রণালয়, ওনারা এখানে অথরিটি যারা আছেন, তারা যদি সিলেটের মানুষের মানে যদি বদ্ধতারে তারা দুর্বলতা পাবেন তাহলে ভুল করবেন।
সিলেটের মানুষ অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু আমাদের দেওয়াল যদি পিঠে লেগে যায়, পিঠ যদি দেওয়ালের সঙ্গে লেগে যায়, তাহলে কিন্তু এর পরিণাম ভয়াবহ। আমি এখানে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য না, আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, এবং যেহেতু আমি এই সিলেটের বিভিন্ন উন্নয়ন ডেভেলপমেন্টের সঙ্গে আমি মেয়র হিসাবে দায়িত্বশীল কাজ ছিল, আমি এখন দেখতেছি আমার সেই প্রজেক্টগুলো স্থবির হয়ে পড়েছে, সিলেটে কোনো কার্যক্রম হচ্ছে না। এবং আজকে সিটি কর্পোরেশনে যান, প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু জনগণ কী সাফার করতেছে। আমাদের এখানে ওই যে কাউন্সিলর হল দেওয়া হয়েছে, বিভিন্ন প্রশাসনিক আজকে প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের ভাই বোনরা সাফার করতেছে। কাজে আমি আর দীর্ঘায়িত, আমি আর একটু বাইরে যাব। আমি আপনাদের সকলের দোয়া চাই, এর মাধ্যমে আপনারাও প্রতিবাদ করে দিলেন এবং আমরা যেন এর প্রতিকার পাই। আমার বিশ্বাস আজকের মিডিয়ার মাধ্যমে যদি ওনাদের কানে যায়, তাহলে ওনারা যদি ঘুম থেকে সজাগ হন, তাহলে আল্লাহর হস্তে সিলেটিদেরকে এই পবিত্র মাহে রমজানের আগে আগে যে সকল সংশ্লিষ্ট যে সকল বিভাগ আছে তা তড়িৎ ব্যবস্থার, অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য আপনারা সকলেই দায়ী থাকবেন।